প্রিয় ভাই ও বোন আমার, মানুষের মরণের পর বড় ভয়াবহ, কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে। যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না, সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না। সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে, যা ভাষায় ও কলমে প্রকাশ করা সম্ভব নয়। যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরে আনা সম্ভব নয়, তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সে ভয়াবহ সমস্যার সমাধান সম্ভব হবে না। তার একটি ভয়াবহ স্থান হচ্ছে কবর। এ সম্পর্কে অনেক সহিহ হাদিস ও কুরআনের আয়াত রয়েছে, যার কিছু নমুনা পেশ করা হলো। মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয়, ফিরিস্তাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। ফিরিস্তাগণ এ সময় বলেন, আজ হদে তোমাদেরকে প্রতিফলস্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করতে এবং অহংকার করে তার আয়াতসমূহ এড়িয়ে চলতে। অত্র আয়াতে অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণার কথা উল্লেখ রয়েছে। মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয় তা স্পষ্ট করা হয়েছে, এবং মরণের পর হতেই তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হয়। আর মরণের পর হতে যে শাস্তি দেওয়া হয় তাকেই বলা হয় কবরের শাস্তি। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফেরাউন বংশীয় একজন মুমিনকে আল্লাহ ফেরাউনদের কবল হতে রক্ষা করেন। অবশেষে এদেরকে আল্লাহর কঠোর শাস্তি ঘিরে ধরে, আর এই কঠোর শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয়। অত্র আয়াতে সকাল সন্ধ্যা যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তা হচ্ছে কবরের শাস্তি। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলেন, অচিরেই আমি তাদেরকে বারবার শাস্তি দেব, অতঃপর তারা মহা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে। অত্র আয়াতে বারবার শাস্তি বলে কবরের শাস্তি উল্লেখ করা হয়েছে। আল্লাহ অন্যত্র বলেন, মহান আল্লাহ পার্থিব জীবনে ও আখিরাতে অবিচল রাখবেন সে সকল লোককে যারা ঈমান এনেছে প্রতিষ্ঠিত বাণীতে। উক্ত এই আয়াতটি কবরের আযাব সম্পর্কে নাজিল করা হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরতে থাকে, তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট দুজন ফিরিস্তা চলে আসেন। অতঃপর তাকে উঠিয়ে বসানো হয়। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন, তুমি দুনিয়াতে এ ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? মুমিন ব্যক্তি যখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর দাস এবং তার রাসূল, তখন তাকে বলা হয়, এই দেখে নাও জাহান্নামে তোমার স্থান কেমন জঘন্য ছিল। আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন। তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয়। কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয়, তখন তাকে বলা হয়, দুনিয়াতে তুমি এ ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? তখন সে বলে, আমি বলতে পারি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম, প্রকৃত সত্য কি ছিল তা আমার জানা নেই। তখন তাকে বলা হয়, তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন? আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি কেন? অতঃপর তাকে লোহার হাতুড়ি দ্বারা এমনভাবে পিটাতে শুরু করে, পিটানির চোটে সে হাউমাউ করে বিকটভাবে চিৎকার করতে থাকে। আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত সবকিছুই তার চিৎকার শুনতে পায়। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মরণের পর মানুষ প্রশ্নের মুখোমুখি হবে। প্রশ্নগুলি কি হবে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন এবং তার উত্তরও বলে দিয়েছেন। কবরে যথাযথ উত্তর দিতে না পারলে তার পরিণাম হবে বড় ভয়াবহ। হাতুড়ি দ্বারা কঠিনভাবে পিটানো হবে, তখন সে বিকট শব্দ করে চিৎকার করতে থাকবে। মানুষ এবং জিন ছাড়া জীবজন্তু, কীট পতঙ্গ ও জড়বস্তু সবকিছুই শুনতে পাবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায়, তখন তার স্থায়ী স্থানটি সকাল সন্ধ্যায় তার সামনে পেশ করা হয়। সে যদি জান্নাতি হয়
তাহলে জান্নাতের স্থান তার সামনে পেশ করা হয়, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের স্থান তার সামনে পেশ করা হয় এবং বলা হয়, এ হচ্ছে তোমার আসল স্থান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে এখানেই পাঠাবেন। অত্র হাদিসে বলা হয়েছে, প্রতিদিন সকাল সন্ধ্যায় কবরবাসীর সামনে জাহান্নাম বা জান্নাত পেশ করা হয় এবং বলা হয়, এটাই তোমার আসল স্থান। তাকে জাহান্নাম দেখিয়ে সর্বদা আতঙ্কিত করা হয় অথবা জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার এক ইহুদি মহিলা তার নিকট আসলো এবং কবরের আযাবের কথা উপস্থাপন করে বলল, হে আয়েশা, আল্লাহ আপনাকে কবরের শাস্তি হতে রক্ষা করুন। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের শাস্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কবরের শাস্তি সত্য। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারপর হতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই সালাত আদায় করতে দেখেছি, তখনই তাকে কবরের আযাব হতে পরিত্রাণ চাইতে দেখেছি। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কবরের শাস্তি চূড়ান্ত সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাত আদায় করতেন, তখনই কবরের আযাব হতে পরিত্রাণ চাইতেন। তাই আমাদেরও প্রত্যেকেরই উচিত সালাতের মধ্যে কবরের শাস্তি হতে পরিত্রাণ চাওয়া।